ওয়েলকাম টু দ্য হাব। আজকে আমাদের প্রতিষ্ঠানের বিষয়ে বলার আগে সবার আগে আমরা একটা প্রশ্ন করতে চাই। যদি আমার কোনো পরিবারের বা কোনো আপনজনের মানসিক কোনো গুরুতর অসুবিধা হয়, তাহলে আমরা কোথায় যাব? আজকে আমরা এই উত্তরটাই খুঁজব। আসুন। আমাদের প্রতিষ্ঠানকে আমরা বলি নিউরোসায়েন্স অ্যান্ড সাইকিয়াট্রি হাব লিমিটেড, সংক্ষেপে দ্য হাব, এবং এটা হচ্ছে আমাদের আউটপেশেন্ট ডিপার্টমেন্ট। এখানে সাইকিয়াট্রিস্টরা তাদের ক্লায়েন্টদের জন্য সাইকিয়াট্রিক কনসালটেশন, সাইকোলজিক্যাল কাউন্সিলররা কাউন্সিলিং এবং সাইকোথেরাপি, এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা অ্যাসেসমেন্টের জন্য সাইকোমেট্রিক্সের ব্যবহার করেন। প্রতিটা রুমেই সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা তাদের ক্লায়েন্টদের জন্য প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটিটাকে যাতে ইনশিওর হয় সেটাকে সবচেয়ে গুরুত্ব রাখেন। আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিক্যাল কাউন্সিলর প্রত্যেকেই উপযুক্ত সময় নিয়ে ক্লায়েন্টের সাথে কাজ করেন। সাইকিয়াট্রিস্টরা কাজ করেন ক্লায়েন্টের অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস নিয়ে। সাইকোলজিক্যাল কাউন্সিলররা বিভিন্ন ধরনের কাউন্সিলিং বা সাইকোথেরাপি মেথডের সহ ক্লায়েন্টের সাথে কাজ করেন, যাতে তাদেরকে আমরা একটা উপযুক্ত উপকার পৌঁছাতে পারি। এছাড়াও আমাদের এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের সাথে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট, যেমন নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ অথবা মানসিক রোগ, সেগুলোর সুযোগ আছে, এবং অকুপেশনাল থেরাপিরও সুযোগ আছে। আমাদের এই আউটডোর সার্ভিসগুলো সপ্তাহের প্রতিদিন আমরা দিচ্ছি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। অনেক সময় যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের একটা প্রাতিষ্ঠানিক জায়গা লাগে, যেখানে কিছুদিন ওনাদের একটা রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিতে থাকা দরকার এবং সেটা মানসম্মত হওয়া দরকার। আমাদের ভিশন ছিল যে আমরা এই একদম উচ্চমানের চিকিৎসাগুলা দিতে হলে যেই ধরনের জনবল তৈরি করতে হবে, সেই জনবলটাকে যাতে আমরা তৈরি করতে পারি, এই ধরনের যারা অ্যাফোর্ড করতে পারেন তাদেরকে সেবা দিয়ে, এইটাকে আমরা লেভারেজ হিসাবে ইউজ করতে চেয়েছি। যে আমাদের এখানে এই ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করবেন তারা একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে যাবেন, একটা ক্যাপাসিটি বিল্ডিং এর মধ্যে দিয়ে সবসময় যাবেন, এবং এইটা করে আমরা একটা এক্সপিরিয়েন্সড এবং অভিজ্ঞ মানসম্মত জনবলও তৈরি করছি। একটা হচ্ছে যে মানসম্মত চিকিৎসা বা যা সার্ভিস বলি দরকার সেইটা দেওয়া, তার সাথে সাথে জনবল তৈরি করা, এক্সপার্টিসটা তৈরি করা, এবং আমাদের আমরা শিখতে যেতে পারি, এবং আমাদের এই শিক্ষাটা যাতে আমরা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারি। অকুপেশনাল থেরাপির জন্য আমাদের একটা সুনির্দিষ্ট জায়গা আছে, সেটাকে আমরা বলি দ্য সোশ্যাল হাব, এবং আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সোশ্যাল হাব লাইব্রেরির সামনে। আমাদের প্রত্যেক ক্লায়েন্ট, এই লাইব্রেরির মেম্বার, তারা এই বইগুলো নিজেদের পড়ার জন্য ব্যবহার করতে পারেন। সব ধরনের পছন্দের এবং বিষয়ের বই আমাদের আছে। এছাড়াও আমাদের আছে ফিজিক্যাল থেরাপির জন্য একটা নির্দিষ্ট জায়গা, যেখানে ক্লায়েন্টরা তাদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে পারে, এবং এটাকেও আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গা থেকে অ্যালুমিনিয়াম শীট দিয়েই তৈরি করেছি। আমাদের অন্যান্য সুবিধাগুলোর মধ্যে আছে সেন্সরি মডুলেশন রুম। আমরা সেন্সরি মডুলেশন রুমে আমাদের মিউজিক থেরাপি নেওয়ার সুযোগ আছে, আমাদের সুযোগ আছে হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য ভিডিও গেমস খেলার, এবং একই সাথে ইনস্ট্রুমেন্ট প্লে করার। এছাড়াও আমাদের আছে পটারি এবং থেরাপিউটিক আর্টের রুম, যেখানে ক্লায়েন্টরা তাদের বিভিন্ন ধরনের ইমোশনকে ছবি বা রঙের মাধ্যমে এক্সপ্রেস করতে পারে, যেটা খুবই উপকারী। আমাদের ওয়ার্ক স্টেশনও আছে। আমাদের অনেক ক্লায়েন্টদের জন্য তাদের ডিভাইস ব্যবহারের সুযোগ আছে, সেই বিষয়গুলো ওনারা এখানে ব্যবহার করেন। আর আমাদের আছে লাইভ কিচেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা সুপারভিশনের সাথে ক্লায়েন্টদেরকে তাদের বাসায় যেই কাজগুলো নিয়মিত করতে হয় তার ব্যাপারে সহযোগিতা করি, যেমন নিজের জন্য খাবার তৈরি করা, নিজের খাবারের পরে প্লেট বা অন্যান্য বিষয়গুলো গুছিয়ে রাখা, যাতে পরিবারের অন্যান্যদের উপরে তাদের ডিপেন্ডেন্সি কমে আসে। এবং এভাবেই অকুপেশনাল থেরাপি ভর্তি থাকা ক্লায়েন্ট অথবা আউটডোর বেসিসেও যদি কেউ সহযোগিতা নিতে আসেন, তাকে স্বাবলম্বী হতে সাহায্য করে। আমাদের হাসপাতালে সর্বমোট 30টি বেড আছে, যেখানে ক্লায়েন্টরা থাকতে পারেন যাদের আবাসিক ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হয়। এবং আমরা এখন সেরকম একটি রুমে আছি
এখানে 3 জন ক্লায়েন্ট থাকতে পারেন। প্রতিটা রুমে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্লায়েন্টের সেফটি, সিকিউরিটি, প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটি, এবং প্রতিটা উপাদান ঠিক সেভাবে তৈরি করা। আমাদের প্রতিটা রুমের সব ধরনের ফার্নিচার সফট, প্যাডেড এবং ভারী, যাতে করে কোনো জটিলতা না হয়, এবং আমাদের কোনো ধরনের কোনো ভিজিবল ওয়্যার নেই, এবং প্রতিটা ফ্লোরে কার্পেট আছে যাতে করে নয়েজ কম হয়, এবং আমাদের যে ক্যাবিনেটগুলো আছে সেখানে আমরা আলাদা অর্গানাইজার রাখি যাতে ক্লায়েন্টদের জন্য ঝুঁকি না বাড়ে। আমাদের এই রুমে 3 জন থাকতে পারেন, এছাড়াও আমাদের এরকম রুম আছে যেখানে 2 জন থাকতে পারেন এবং 1 জনের থাকারও ব্যবস্থা আছে। আমাদের হাবে ক্লায়েন্টরা যেই ফ্লোরগুলোতে থাকেন সেগুলোকে আমরা ডিজাইন করেছি ওয়ার্ম, ওয়েলকামিং, ট্রানজিশনাল হোম হিসাবে, যে ওনারা বাড়িতে হয়তো অসুবিধায় ছিলেন, আমাদের এখানে আসবেন, ওই পরিবেশটা আমরা ওনাদের জন্য নিশ্চিত করব যাতে ওনারা সুস্থতার জন্য উপযুক্তভাবে চেষ্টা করতে পারেন। এবং এই কারণে আমাদের প্রতিটা ফ্লোরে লিভিং রুম আছে, যেটা আমাদের ক্লায়েন্টরা তাদের টিভি দেখা, ইনডোর গেমস খেলা, নিজেদের মধ্যে কথা আলোচনা, বই পড়ার জন্য ব্যবহার করেন। সেফটি, সিকিউরিটি, প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি আমাদের হাসপাতালের সবগুলো জায়গাতেই খুব গুরুত্বের সাথে দেখা হয়েছে। আমাদের প্রতিটা লিফট অ্যাক্সেস কন্ট্রোল, যেখানে ক্লায়েন্টরা থাকেন, কাজ করেন, সেখানে বোথ ওয়ে অ্যাক্সেস কন্ট্রোল আছে যাতে ওনারা নিরাপদ থাকেন। এবং আমাদের ক্লায়েন্টদের জন্য আমাদের ডিসএবিলিটি অ্যাক্সেস যাতে থাকে সেজন্য আমাদের স্টেয়ার লিফটও আছে। এছাড়াও আমাদের যে স্টেয়ারের যে ভ্যাকেন্টটা আছে সেটা কভার করার জন্য আমরা মাল্টি কালার টেনসাইল ক্লথ ব্যবহার করেছি, যাতে এই বিষয়টা নিরাপদ থাকে এবং ক্লায়েন্টরাও এটা দেখে কোনো ভীতিকর বা অন্য কোনো কিছু মনে না করেন, বরঞ্চ এটাও ওনাদের জন্য একটা ভালো অনুভূতি তৈরি করে দেয়। এখন আমরা এসেছি জেন গার্ডেনে। এটাও আমাদের অকুপেশনাল থেরাপির এক্সটেন্ডেড একটা পার্ট, যেরকম আমরা সোশ্যাল হাবে দেখেছিলাম। এটা একটা ওপেন এয়ার এরিয়া। আমাদের সব ধরনের ক্লায়েন্টদেরকে দিনে একাধিকবার তাদের ওপেন এয়ার অ্যাক্টিভিটির জন্য এখানে আনা হয়। এছাড়াও আমাদের এই ফ্লোরে আছে নির্ভানা বলে একটা চমৎকার মাল্টি স্পেশালিটি টাস্কের জন্য এরিয়া, যেখানে আমরা আমাদের সব ধরনের গ্রুপ থেরাপিগুলো কমপ্লিট করি। গ্রুপ সাইকো এডুকেশন, গ্রুপ ইয়োগা, আমাদের মুভি ক্লাব হয় প্রতি শনিবারে সেটা, এবং এই জাতীয় বিষয়গুলো সুন্দরভাবে করার জন্য। যেই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম তার উত্তর দিয়ে শেষ করছি। বাংলাদেশে এখন যেটা হয়, আমরা কোনো একজন কনসালটেন্টের জন্য সারাদিন ধরে অপেক্ষা করি তার চেম্বারে, আমরা আমাদের আত্মীয়দের খোঁজ করি, তারা আসে, আমরা আমার পরিবারের কাউকে নিয়ে সেখানে যাই এবং আমাদের অপেক্ষার প্রহর শেষ হয় না। এরপরে উনি যখন আমাদেরকে বলেন যে ভর্তি প্রয়োজন, তখন আমরা বেশ কিছু প্রতিষ্ঠানে যাওয়া আসা করি, কিন্তু আমরা দেখি যে সেগুলো তো আসলে স্পেশালাইজ সাইকিয়াট্রি ফ্যাসিলিটি না, বরঞ্চ মূলত ড্রাগ রিহ্যাব। তাহলে আমরা কোথায় যাব? সেই প্রশ্নের উত্তরের জন্যই আমরা আমাদের প্রতিষ্ঠান নিউরোসায়েন্স এবং সাইকিয়াট্রি হাব লিমিটেডকে স্পেশালাইজ সাইকিয়াট্রি হাসপাতাল বলি। আমাদের 24 ঘন্টা এই জরুরি বিভাগটা খোলা থাকে। পুরো ফ্যাসিলিটিটাকে তো আমরা অবশ্যই সেফটি, সিকিউরিটি, প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটি মাথায় রেখেই শুরু করেছি, কিন্তু আমাদের সবচেয়ে বড় সাহসের জায়গা বা আপনাদের ভরসার জায়গা হচ্ছে আমাদের যারা রেসিডেন্ট মেডিকেল অফিসাররা আছেন তারা সাইকিয়াট্রিতে ট্রেনিং প্রাপ্ত, এবং আমাদের যারা সাইকিয়াট্রিক নার্স আসেন তাদের জন্য আমরা দেশ এবং বিদেশ থেকে সাইকিয়াট্রিক নার্সিংয়ের ট্রেনিং করিয়েছি, এবং আমাদের যারা পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট আছেন তারা কেয়ার গিভার ট্রেনিং প্রাপ্ত। অতএব আপনার প্রিয়জন যখন আমাদের কাছে জরুরি বিভাগে আসছেন অথবা আমাদের হাসপাতালে ভর্তি থাকছেন, আমরা আমাদের অ্যাডমিটিং কনসালটেন্টদেরকে এবং ক্লায়েন্টদের গার্জিয়ানদেরকে এটা নিশ্চিত করতে চাই যে তারা সবচেয়ে সুরক্ষিত জায়গায় সবচেয়ে উপযুক্ত চিকিৎসার মধ্যেই আছেন। আমরা দেখেছি যে যারা মহিলারা এই ধরনের সমস্যায় ভুগছেন ওনাদের জন্য এই স্পেসটা আরো বেশি কম্প্রোমাইজড। একটা সেফ স্পেস যেহেতু ওনারা পান না, যে ওনার অনেক সময় হয়তো ভর্তি হওয়ার দরকার আছে কিন্তু ওনারা ফ্যামিলি ভর্তি করতে চান না, কারণ এই ধরনের যেই ধরনের পরিবেশ স্পেশালি মহিলাদের দরকার ওইটা আমরা সাধারণত দিতে পারি না। সো ওই একটা ফোকাসও, যেমন আমার বিশেষ একটা ফোকাস ছিল যে আমরা যাতে এই ফিমেল ফোকাস সার্ভিস দিতে পারি। মানসিক হাসপাতাল যেগুলো আছে ফোকাস করে হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউসের উপর, বাট আমরা ফোকাস করতে চেয়েছি মেন্টাল ইলনেসের উপরে,
যে অন্যান্য যে মেন্টাল ইলনেসেস আছে সেইটাতে যাতে ফোকাস করা যায়, নট অনলি সাবস্টেন্স অ্যাবিউজ। সো এই জায়গা থেকেই মোটামুটি আসলে আমরা মানে এই প্রয়াসটা শুরু, বাট আমি মনে করি আমাদের অনেক শেখার আছে এখনো। মানে সব ধরনের মানুষ এফোর্ড করতে পারে, আলটিমেটলি ওইটাই আমাদের আসলে সার্থকতা হবে। এবং এইটার জন্য এটা খুব মানে প্রফেশনাল টেকনিক্যাল জনবল দরকার হয় এই ধরনের সার্ভিস চালানোর জন্য। সো সেইটা যদি আমরা মানে তৈরি করতে পারি এবং মানে আরো এটাকে এক্সপ্যান্ড করতে পারি, লং টার্মে সেই ভিশন নিয়ে আমরা কাজ করছি। মানসিক রোগের সুচিকিৎসা এবং সুব্যবস্থার জন্য আমাদের প্রতিষ্ঠানের দরজা আপনাদের জন্য 24 ঘন্টা খোলা।